জীবনের পথ যার নাম বিনোদনের পথ যার নাম তারে চিনব কেমনে আপনারে আপনি চিনিনে আপনারে আপনি চিনিনে। অনেক ধন্যবাদ আজকে এতটা সময় দেওয়ার জন্য, এতগুলো কথা বলার জন্য। আশার গান গাই। এই গানটি আসলে লড়াইয়ের গান, বলে যে আমরা হেরে যাব। কামানের ঠিক বিপরীতে দাঁড়িয়ে সাহস রাখে যে লাঠি হাতে ধরবার, শত ছিন্ন হবে জেনে তবু স্বপ্ন দেখে স্বাধীন বাংলার। কামানের ঠিক বিপরীতে দাঁড়িয়ে সাহস রাখে যে লাঠি হাতে ধরবার, শত ছিন্ন হবে জেনে তবু স্বপ্ন দেখে স্বাধীন বাংলার। দমিয়ে রাখার দিন আজ হবে শেষ, আওয়াজ উঠেছে হাল্লা বল হাল্লা। তোমাদের যদি থাকে ফোর্ট উইলিয়াম, আমাদেরও আছে বাঁশের কেল্লা। এ লড়াই তুমি পৌঁছে দেবেই ঠিক, সব হেরে যাওয়া মানুষের অধিকার। ভুখা মানুষের কবে ছিল বেয়নেট, তার হাতিয়ার বুক পেতে দাঁড়াবার। আর আছে হার না মারা প্রত্যয়, লড়কে লেঙ্গের অমোঘ ঘোষণায়। বুকের রক্ত রং তুলিয়ে পাজো, আসবেই কাল লাল টুকটুকে বই। সময় শুধু মাথা নিচু হেঁটে যায়, মেট্রো চ্যানেলে মাইকে গলা ফাটায়। সে মিছিল চলে মনুমেন্ট স্তক, পৌঁছলে সব ভোগ বিরিয়ানি খায়। সে মিছিলে আজও যাদের ঘেন্না পায়, অবচেতনে তোমার দিকে তাকায়। ব্যারিকেড গড়া জন্ম সিদ্ধ যার, একবার ফিরে এসো মীর নিসা। এ লড়াই তুমি পৌঁছে দেবেই ঠিক, সব হেরে যাওয়া মানুষের অধিকার। ভুখা মানুষের কবে ছিল বেয়নেট, তার হাতিয়ার বুক পেতে দাঁড়াবার। আর আছে হার না মানা প্রত্যয়, লড়কে লেঙ্গে অমোঘ ঘোষণায়। বুকের রক্তে রং তুলিয়ে পাঁজর, আসবেই কাল লাল টুকটুকে ভোর। এ লড়াই তুমি পৌঁছে দেবেই ঠিক, সব হেরে যাওয়া মানুষের অধিকার। ভুখা মানুষের কবে ছিল বেয়নেট, তার হাতিয়ার বুক পেতে দাঁড়াবার। আর আছে হার না মানা প্রত্যয়, লড়কে লেঙ্গের অমোঘ ঘোষণায়। বুকের রক্ত রং তুলিয়ে পাঁজর, আসবেই কাল লাল টুকটুকে ভোর। এই যে ভার্চুয়াল থিয়েটার বলো বা ইউটিউব থিয়েটার বলো বা ওয়েবসাইট থিয়েটার বলো, এগুলো কিন্তু দিস আর এগুলো কিন্তু রয়ে যাবে। এগুলো আমরা ভবিষ্যতে এগুলোকে ফেলে দিতে পারবো না। এগুলো আমাদের পার্ট অফ লাইফ, এগুলো আমাদের সাথে চলবে এবার থেকে। যেমন ধরো আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, যে এই লকডাউন সিচুয়েশনে যে এত সেমিনার্স হচ্ছে, থিয়েটার সম্পর্কে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। আমি অনেক সেমিনারে গেছি, অনেক সেমিনার শুনেছি। আমি
প্রতিবারই সেমিনার হলে ঢুকে দেখেছি যে 10-12 জন, 30 জন ম্যাক্সিমাম, এই হচ্ছে অডিয়েন্স, শোনার শ্রোতা। এখন তুমি একটা এই সোশ্যাল মিডিয়ামে একটা সেমিনার অর্গানাইজ করছো, অন্তত 1000 লোকে শুনছে, 2000 লোকে শুনছে, 5000 লোকে শুনছে। তো আমার মনে হয় যে দিস ইজ অলসো আ গুড থিং, যে অন্তত সেমিনারগুলোতে এরকম করেও হতে পারে যে আরো বেশি লোকের কাছে পৌঁছে যাবে। হতেই পারে যে একটা সেমিনার শোনার জন্য মানুষ হয়তো অতটা ঠেঙিয়ে একটা হলে যা বা একটা ভেন্যুতে যেতে পছন্দ করে না, হয়তো এরকম করে সে শুনতে পছন্দ বেশি করবে, ইউ ডোন্ট নো। এবং দেখো, আজ থেকে যদি 15 বছর আগে এই লকডাউনটা হতো বা এই প্যান্ডেমিকটা হতো, আমাদের কাছে যদি ইন্টারনেটও থাকতো না, আমরা কি করতাম? আমরা তো অথই চলে গিয়ে পড়তাম। সো এভরিথিং ইজ নট লস্ট। ভালো পার্টসও হচ্ছে এটার মধ্যে। থিয়েটারের লাইভ স্ট্রিমিং হচ্ছে, ওই যে ন্যাশনাল থিয়েটার নিজেদের থিয়েটার লাইভ স্ট্রিম করছে, বা ধরো এই যে এসএনএ আমাদের সঙ্গীত নাটক একাডেমি, তাদের কাছে যে মেটেরিয়ালস আছে তারা ওগুলো লাইভ স্ট্রিম করবে বলে ঠিক করেছে। আমার ধারণা কয়েকদিন পরে এনএসডিও করবে, তাদের কাছে তো প্রচুর মেটেরিয়ালস আছে। তো থিয়েটার দেখার যে জায়গাটা হয়তো একটুখানি মিডিয়ামটা পাল্টে যাবে, কিন্তু লোক এরকম করে থিয়েটার যে দেখবে না তাও না, নিশ্চয়ই 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 দেখবে। আর আমরা যে থিয়েটার প্র্যাকটিস করেছি কলকাতায় এতদিন ধরে, ধরো যদি শেষ কেরাম বলি 5 বছর 10 বছর বলি, তাহলে হচ্ছে গিয়ে অনেক ভালো থিয়েটার হয়েছে, এরকম নয়, অনেক ভালো থিয়েটার হয়েছে। এবং আমি ছোটবেলা থেকে খুব শুনতাম যে থিয়েটারের মানুষজন নাকি প্রচন্ড তোমার কুচুটে হয়, একে অপরকে সহ্য করতে পারে না, থিয়েটারে লোক হয় না, হ্যাঁ, থিয়েটারকে লোক ডেকে ডেকে এনে থিয়েটার করতে হয়। কিন্তু এগুলো নিশ্চয়ই হয়, এমন যে না যে হয় না তা নয়, হয়। কিন্তু এই ছবিগুলো গ্র্যাজুয়ালি কিন্তু কলকাতায় পাল্টাচ্ছিল। মানে ধরো অনেক ইয়ং থিয়েটার দর্শক আমি দেখতে পাচ্ছিলাম, যারা দেখতে আসছিল, স্কুল কলেজের ছেলে মেয়েরা যারা কলকাতায় থিয়েটার দেখতে, নিয়মিত থিয়েটার দেখতে আসছিল, ইয়ং ডিরেক্টররা উঠে আসছিল। এবং হয়তো প্রচুর থিয়েটার হচ্ছিল, সেইটা একটা, যদি তুমি বলো যে ড্রব্যাক পয়েন্টস, তাহলে সেটা একটা ড্রব্যাক পয়েন্টস তো বটেই, যে প্রচুর কোয়ান্টিটির থিয়েটার হচ্ছিল, যার বেশিরভাগটাই হয়তো মানে কোয়ালিটির প্রশ্নে খুব একটা ভালো ছিল না। কিন্তু আরেকভাবে সেই থিয়েটার অনেকের অন্য সংস্থানও করছিল। সো সবগুলোরই দুটো দুটো করে, মানে সবগুলোই মাল্টি লেয়ার্ড আর কি। তবে আমি কখনোই ওই প্রচুর প্রোডাকশনের, মানে ওভার প্রোডাকশনের পক্ষে নই। প্রচুর প্রচুর জিনিস করতে হবে, কোয়ান্টিটি ওয়াইজ বেশি করতে হবে, এইটার পক্ষপাতে আমি কোনোদিনই নই। আমি কোয়ালিটিরই পক্ষে, অল্প কাজ হোক, কোয়ালিটেটিভ কাজ হোক। কিন্তু কোয়ালিটেটিভ কাজও যে হচ্ছিল না তা নয়, যথেষ্ট পরিমাণেই হচ্ছিল, অল্প অল্প করে হচ্ছিল। আরেকটা ট্রেন্ড যেটা আমি দেখছিলাম, যেটা একটা গুড ট্রেন্ড, সেটা হচ্ছে গিয়ে নামী দলের বদলেও ছোট ছোট দল যারা প্রথম এসে থিয়েটার করছে, তারা ভালো অডিয়েন্স পাচ্ছিল, তারা ভালো, এইটা প্রমাণ হচ্ছিল যে তোমার থিয়েটার যদি ভালো হয়, সৎ হয়, এবং তোমার কমিউনিকেশনের মূল পয়েন্টটা যদি খুব ট্রান্সপারেন্ট হয়, তুমি যদি একটা সৎ কথা খুব সৎভাবে বলার চেষ্টা করো, তাহলে লোক আছে দেখার। সেইটাও হচ্ছিল। এরকম অনেক ছোট ছোট দলই, যারা মানে খুব বড় ব্যানার নয়, প্রচুর মানে বিজ্ঞাপন দিয়ে, প্রচুর হোর্ডিং দিয়ে তারা থিয়েটার করতে পারে না, বা রেগুলার ইভিনিং এ থিয়েটার করে না, তারা হয়তো 3 মাস 2 মাস 4 মাস পরে একটা করে শো করছে, কিন্তু তারা হাউসফুল শো দিচ্ছে। এবং থিয়েটারে তো ওরকম করে প্রফিট লস ওরকম করে হয় না, একটা মার্জিনাল ব্যাপার হয়, নো প্রফিট নো গেইন, এরকম একটা ব্যাপার হয়। তো সেইটা কিন্তু হচ্ছিল। নতুন রকমের কাজের জায়গা যে খুলছিল না তা নয়, অন্য এক্সপেরিমেন্টাল কাজও হচ্ছিল, কম হচ্ছিল কিন্তু সেটাও হচ্ছিল। এবং আরো যেটা হচ্ছিল সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন স্পেস ভিত্তিক থিয়েটারটা হচ্ছিল, শুধু হল ওরিয়েন্টেড থিয়েটার নয়, যেটা একসময় কলকাতায় প্রায় বন্ধ হয়ে গেছিল। যে তার আগে ধরো একটা লম্বা সময় তো ওই থার্ড থিয়েটার মুভমেন্ট যদি বলো, বাদল বাবু বা বাবারা বা আরো অনেক 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 দলরা মিলে যে বাইরে একটা শো করার দারুণ একটা অ্যাটমসফিয়ার ছিল, থ্রাইভিং ছিল, সেইটা তো মাঝখানে একদম কমে গেছিল।
সেইগুলো আবার যেন ফিরে আসছিল, মানে বিভিন্ন শুধু বাইরে ওপেন স্পেসে থিয়েটার নয়, ছোট ছোট ভেন্যুতে থিয়েটার, একটা ছোট্ট ঘরের মধ্যে থিয়েটার, একটা ছোট হল ঘরে একটা ডিফারেন্ট স্পেস, এবং সেইটা শুধুমাত্র পয়সার জন্য নয়, মানে সেই স্পেসটাকে এক্সপ্লোর করার জন্য, যেরকম আমরা ম্যাকবেথ করতে গেছিলাম, যে একটা জঙ্গলের মধ্যে করব, স্পেসটাকে এক্সপ্লোর করব, সেই রকম করেও থিয়েটার হচ্ছিল। তো উইচ আর গুড সাইন্স অফ থিয়েটার অলসো। মানে আমি থিয়েটারের কথা বলেই বলছি, যখন তুমি থিয়েটারকে একটা কমোডিটির মতো দেখবে, বা আহ, মানে মানে প্রফিট করতে চাইবে, প্রফেশনাল থিয়েটারের কথা বলছো, প্রফেশনাল অর্থ কি, যেখান থেকে তুমি অর্থ রোজগার করতে পারছো, সেইখানেই তো সব সিস্টেমেই, মানে যেরকম সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের স্টার বানায়, তেমনি থিয়েটারও তাদের স্টার বানাবেই। এই প্রফেশনাল থিয়েটার তাদের স্টার বানাতেই হবে, নাহলে সে কি করে বেচবে সেটাকে। তো আমরা তো নিজেই সেগুলো করছি, আবার সেগুলোকে নিজেরাই যদি খারাপও বলছি। স্টার তো আমরা পছন্দ করি, এমন তো না যে আমরা স্টার পছন্দ করি না, আমরা তো স্টার পছন্দ করি। আম, কিন্তু তুমি যদি আমাকে একটা এরকম প্রশ্ন করো যে তুমি কি সেটাকে সমর্থন করো, আমি বলবো যে না, আমি সেটাকে সমর্থন করি না। আমি চাই যে, শুধু থিয়েটার কেন, আমি সিনেমার কথাটাও বলছি, মানে আহ, যে মানুষটাকে দিয়ে অভিনয়টা হবে, সেই মানুষটাই অভিনয় করুক, সে স্টার নাও হতে পারে, কিন্তু যদি শর্তটা এইটা হয় যে অভিনয়টাই মূল, মানে আম, যার দ্বারা বেস্ট সেটা হবে, সেটা যদি হয়, তাহলে মানে সেটাই তো মানে আইডিয়াল সিচুয়েশন হওয়া উচিত। কিন্তু বাইরে শুধু, মানে আমি বলছি যে শুধু বাইরে কেন, আমাদের কলকাতাতেও তো আমাদের স্টার হলে হল বেশি ভরে, এটা তো কিছু করার নেই, উইচ ইজ আমাদের, আমরা মানে আমরা হিউম্যান মেকানিজম, আমাদের বাজার এরকম করেই তৈরি হয়েছে, আমরা এরকম করে অভ্যস্ত হয়েছে, আমরা যেটা বেশি বিজ্ঞাপিত সেটাকে দেখতে পছন্দ করি, সেটা কিনতে পছন্দ করি। যেমন আমরা ফুটপাতের জিনিস কম কিনি, আমরা পিটার ইংল্যান্ডের শার্ট কিনতে ভালোবাসি, যদিও তার দাম 4 ডবল, কিন্তু সেটা বিজ্ঞাপিত। তো কনজিউমারিজমের নিজস্ব নিজস্ব ফান্ডা আছে, এগুলো কিছু করার নেই, মানে তুমি, তাই বলে কি আমি বলছি যে তাই বলে তুমি যে ধরো গ্রামে যে কীর্তন পালা হয়, তাতে কি আর লোক হচ্ছে না? লোক ভরে পড়ে যাচ্ছে, অষ্টপ্রহর হচ্ছে, কই সারা দিন রাত ধরে তো লোক বসে দেখছে, দেখছে না? তাহলে সেটাও কিন্তু হচ্ছে, মানে আসলে হচ্ছে গিয়ে তুমি কোন জিনিসটাকে কিরকম করে দেখাতে চাইছো সেটাই ইম্পর্টেন্ট। তুমি, আমরা এই থিয়েটারটাকে এরকম করে প্রমোট করতে চাইছি যে এটা একটা স্টার ওরিয়েন্টেড থিয়েটার, তো লোকে সেটার পেছনে দৌড়চ্ছে। তুমি যদি সেটা, এটাকে যদি আমরা এরকম করে প্রমোট না করতাম, তাহলে হয়তো এরকম করে থিয়েটার দৌড়তো না, তাহলে হয়তো শুধু কন্টেন্টের ওপরেই থিয়েটার দৌড়তো। আহ, এমন কিন্তু নয় যে কন্টেন্টের ওপর থিয়েটার যায় না, কন্টেন্টের ওপর অনেক ভালো ভালো থিয়েটার বিভিন্ন জায়গাতেও গিয়ে পৌঁছচ্ছে, কে সব মিলিয়ে মিশিয়ে আছে। মানে আসলে থিয়েটারটাও তো এমন একটা অবস্থায় আছে যে যেরকম ভাবে পারছে সেটা থেকে একটু বাঁচার চেষ্টা করছে আর কি। তো কেউ স্টার এর হাত ধরে বাঁচার চেষ্টা করছে, কেউ এমনি এমনি চেষ্টা করছে। যে ধরো যদি আমি কাল থেকে থিয়েটার আর না করতে পারি, তাহলে আমার কি হবে? কিছু কি হবে? আমি বলছি আমার খারাপ লাগবে, কিন্তু না, আমার কিছু হবে না, মানে ইটস ফাইন, ঠিক আছে। আম, ধরো যদি আমি আহ, কিন্তু আমি আহ, যদি এরকম করে বলা যায় যে থিয়েটার কি শুধুমাত্রই তুমি যখন অভিনয় করছো সেইটা, বা তুমি একটা ওয়ার্কশপে যাচ্ছ সেইটা, বা তুমি আহ, মানে যখন পারফরমেন্সের মধ্যে আছো সেটাই তোমার থিয়েটার, আসলে কিন্তু তা নয়। আমার সেটা এখন তো মানে এই বয়সের সাথে আরো একদমই মনে হয় না। থিয়েটার আসলে ইজ আ ওয়ে অফ লাইফ, মানে সেটা তুমি শুধু থিয়েটার না, আমি বলছি তুমি যে আর্ট প্র্যাকটিসের মধ্যেই আছো, মানে ধরো আমি যদি পেইন্টার হতাম, তাহলে ওইটা আমার একটা ওয়ে অফ লাইফ হতো, আমি ওরকম করে বাঁচতে শিখেছি, আমি ওরকম করে ভাবতে শিখেছি,
আমি আজ কালকে থেকে একটা পারফরমেন্স না করেও বেঁচে থাকতে পারবো, কিন্তু আমার ভাবনার পরিবর্তন হবে না, কিন্তু আমার মাথা থেকে ওইটা যাবে না। মানে একটা মানে ধরো থিয়েটার তো অনেকগুলো জিনিস শেখায়, তার মধ্যে তোমাকে তোমার বেঁচে থাকাটাও সেটাও তোমাকে শেখায় সে। হ্যাঁ, তোমাকে মানুষ হওয়াও শেখায় সে, তুমি একটা মানুষের সাথে কিরকম করে ব্যবহার করবে সেটা শেখায় সে, তুমি কারোর সাথে কিরকম করে কথা বলবে সেগুলো শেখায় সে, তুমি একটা জিনিসকে কি রিয়াকশনে দেখবে, তার প্রতি কি রিয়াকশন দেবে, এগুলো এগুলো তোমাকে শেখায়। যে কোনো আর্ট ফর্মই শেখায় আমাকে। আমি যদি শুধু গিটারও বাজাতাম, সেটাও আমাকে এগুলোই শেখাতো, আমাকে তার মতো করে অনেকগুলো জিনিস সে শেখাতো, যে এরকম করে বাঁচো, এরকম করে ভাবো, এরকম করে শোনো। তো আমার শোনার চয়েস, আমার আমার পড়াশুনো করার চয়েস, আমার ভাবার চয়েস, আমার দর্শনের চয়েস, আমার এই চয়েস গুলো তো আমাকে আমার আর্ট থেকেই, যেহেতু আমি একজন আর্টিস্ট, আমি তো সেখান থেকেই ডিরাইভ করেছি। তো সেইটা ছাড়া জীবন কি করে হবে? মানে সেটা তো হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। থিয়েটার কিন্তু সত্যিই আসলে মানুষ তৈরি করে, এটা কিন্তু একদম বাড়ানো কথা নয়, মানে এটা কিন্তু সত্যি কথা। এটা মানে টু প্র্যাকটিস অ্যান্ড টু প্রিচ, আসলেই কিন্তু থিয়েটার মানুষ হওয়া শেখায়। অনেকগুলো যে অনেক ভ্যালুজ শেখায় থিয়েটার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ জীবনে বেঁচে থাকার জন্য। নতুনদের জন্য আমার এটাই বলার, যে তুমি যে কারণেই থিয়েটারে আসো না কেন, মানে তুমি থিয়েটারকে ভালোবেসেই আসতে পারো। যেমন অনেকেই থিয়েটারকে ভালোবেসে আসে, তো কিছু ওরা অত কিছু আশা এক্সপেক্ট করে না, খুব ভালোবাসে তাই। আম, বা অনেকে অত ভালোবাসে না, ব্যাপারটা কি একটু দেখে নি এরকম করেও আসে, এসে ভালোবেসে ফেলে। বা অনেকে এরকম ভাবে যে হয়তো বা একটা 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 মেগা সিরিয়াল বা একটা সিনেমা বা একটা ওয়েবের কাজ, আমি একটু অভিনয় শিখে নিই, কিন্তু সামহাও লোকে এটা বোঝে যে থিয়েটারটা হচ্ছে গিয়ে ওই স্টেজটা যেখানে আমি শিখতে পারবো, বুঝতে পারবো, ব্যাপারটা ধরতে পারবো। তো নতুন হিসেবে সেইটা করো, মানে খুব মন দিয়ে শিখো, খুব মন দিয়ে নিও বিষয়টা। তুমি যে কারণে, তুমি হয়তো 2 বছর পরে তুমি মুভ করে যাবে ফিল্মে, সেটা হতে পারে, তুমি মুভ করে যাবে অন্য প্রফেশনে, সেটাও হতে পারে। কিন্তু যে কবছর তুমি থিয়েটার প্র্যাকটিস করবে, থিয়েটারে আসছো, সেই কবছর সেটাকে 100% দিও, খুব মন দিয়ে শিখো সেটাকে, দেখবে সেটা তোমার সারা জীবন বিভিন্ন রকম ভাবে কাজে লেগে যাবে। আর যদি তুমি প্রফেশনালি থিয়েটার করতেই চাও, এই কারণেই তুমি আসছো, তাহলে তো আমি বলবো যে এটা একটা, ইট ইজ লাইক আ সি, এর কোনো শেষ নেই। এবং সারা জীবন ধরেই তোমাকে এটা মানে করতে হবে, আবার শিখতে হবে, আবার নিজেকে রিফর্ম করতে হবে, আবার রিবুট করতে হবে, আবার রিকনস্ট্রাক্ট করতে হবে, আবার শিখতে হবে। মানে শেখাটা কিন্তু শেষ হবে না তোমার অ্যাজ আ প্রফেশনাল। এটাই কিন্তু আমাদের আমাদের সব থেকে বড় মোটিভ হওয়া উচিত, যে আমরা যেটা জানি সেটাই জানি, অ্যান্ড উই উইল জাস্ট কিপ অন লুপিং দ্যাট। তাহলে ইটস এ ডিজাস্টার। উল্টোটা হওয়া উচিত, অলওয়েজ নেগেট হোয়াট এভার ইউ হ্যাভ ডান বিফোর। তুমি যেটা আগে করেছো সেটাকে ডোন্ট রিপিট, থিঙ্ক ফর আ নিউয়ার ওয়ে, নিউয়ার আইডিয়া, নিউয়ার অ্যাপ্রোচ, নিউয়ার ওয়ে। আর চ্যালেঞ্জ ইউর সেলফ অ্যাজ আ প্রফেশনাল, যে আমি কি ওটা করতে পারি, কেন পারবো না, ওরকম করে ভাবা যায়, কেন ভাবা যাবে না, করে দেখি। আর ডোন্ট স্টপ লার্নিং, ওটাই মূল, মানে সব থেকে শিক্ষা নিতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো, নিজেকে এনরিচ করতে থাকো। এবং শুধু থিয়েটার নয়, থিয়েটার তো একটা অ্যামালগ্যামেটেড আর্ট ফর্ম, এতে সব কিছু আছে, তাই তোমাকে সবটাই বুঝতে হবে, অল্প অল্প করে হলেও মানে গ্র্যাজুয়ালি বুঝতে হবে, মানে তোমাকে পড়াশুনো করতেই হবে, এর কোনো সেকেন্ড ওয়ে আউট নেই। প্রচুর থিয়েটার বলো, সিনেমা বলো, এগুলো দেখতে হবে, প্রচুর বিভিন্ন মানুষের সাথে গিয়ে মেলামেশা করতে হবে, আর আর নিজের প্রতি সৎ থাকতে হবে, মানে নিজের কাজটাই খুব সৎভাবে করো, তাহলেই ইউ উইল সি দ্যাট সেটা একটা একটা না একটা রেজাল্ট তোমাকে ফিরিয়ে দিচ্ছে।
আসে কুমার, কোন দেশে তার বাস। পক্ষীরা যে আসে কুমার, কোন দেশে তার বাস। মাথায় জলে সোনার চূড়া, পশ্চিমে আকাশ। পক্ষীরা যে আসে কুমার, কোন দেশে তার শিউলি ফুলে ঢালা তোমার, গলায় দোলে মালা রে। শিউলি ফুলে ঢালা তোমার, গলায় দোলে মালা রে। হীরায় গাথা অসির ঝলক, দোলায় সর্বনাশ। পক্ষীরা যে আসে কুমার, কোন দেশে তার বাস। পক্ষীরা যে আসে কুমার, কোন দেশে তার বাস। অস্তাচলের দিগন্তে ওই ঢেউ তুলেছে কেশর। ঘুমায় আমার খোকন মনি, স্বপ্নে ভাসে কিশোর। অস্তাচলের দিগন্তে ঢেউ তুলেছে কেশর। ঘুমায় আমার খোকন মনি, স্বপ্নে ভাসে কিশোর। আয় রে চলে আয় রে আমার, সাদা ঘোড়ায় সাদা কুমার। আয় রে চলে আয় রে আমার, সাদা ঘোড়ায় সাদা কুমার। খোকন মনির চোখে আমার স্বপ্ন দিয়ে যা। পক্ষীরা যে